অনকার মানুষের গুড় বাথরুমের টাঙ্কি হতে বেড়ে ইয়ে তোলে ছোড় আঙ্গুর দাদা হেরুম না বড় বড় হে আমলে থাকতে গরু কোরবানি দিত হর জানো সিনেমি তো একদিন কোনায় গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে যাই হয়েছে তোর দাদা বেড়া একটা লোক ইয়েছিল পুরো 11 ফুট আর এখানকার মানুষ 5 ফুটই হয় না বেড়া। ঠিক আল্লাহ তার মানে তো গো হে আমলে থাকতে বিল্ডিং দায় ছিল তোর দাদা তো কম বড় লোক আছিল না রে শুনছি বন্ধু বালামন্দ সারা তো বাতের নেলাও দেখতে মারি নাই ঠিক হ্যাঁ বালা বন্ধু খাইতেছি তো খাইতে তো আর কম খাই নাই খাইতে খাইতে বেড়া আঙ্গু পেট যা ফুলি। আরে বেটা হুটতো না কিলে আমরা তো মনে কর খাইনা বংশের হলাইন আমরা কি সেই হলাইন গেছেন কে ইকুনি খাই ইকুনি থুই দি আঙ্গু বাপ দাদার বেড়া একটা বেড়া লোক আছিল ডেইলি ওকে করে গরু জবাই দিত। ও হেরে কি আঙ্গ দাদা ছিল বুঝতি মোসা লম্বা 11 ফুট হেতে এরম মনে কর গরু জবাই দিত এই 11 ফুট মানুষ এত বড় বড় গরু জবাই দিত এইটা নিজ দিব লাইতো আর যাইতো বেটা বুঝতি আঙ্গু দাদা বেড়া যে বড় কোরবানি দিত গরু আনলে মানে গরু লাদেন কি জানি জলি দাদা হিন্দি যা তুই হিন্দি বেড়া খালো যেত। হরে তোর দাদার এই গল্পটা আমরা শুনছি বুঝতি আঙ্গ ভাই সামনে দি যে খালকান গেছে এরা বলে তোর দাদা ওই গরু হিগারে দিয়ে বলে নিয়ে গেছে কি বড় এক খাল হইছে আমরা বেড়া একটা নাই নৌকা লাগে তোর দাদার কারণে। তোর দাদা তো কম না কোরবানি দেওয়ার লাগে একটা গরু আনছিল রাইতে গরু দিছে মুখটা আমরা সকালে উঠে দিয়ে এত বড় একটা বন্যা হয়েছে তাও যে সে বন্যা না অষ্টআশি বন্যাটা। আঙ্গ দাদা হেরুম না বড় বড় হে আমলে থাকতে গরু কোরবানি দিত হর জানো সিনেমি তো একদিন কোনায় গেছে ওই কক্সবাজার সমুদ্র সৈকতে যাই হয়েছে যাই কয়েকদিন আগে গেছিলাম না ঘুরতে মোলাইন লই হরে বেটা নন্তা নন্তা লাগানি হরে জিজ্ঞেসি হরে হিয়ানে দায়িত্বপ্রাপ্ত লোকেরা কইছে তোমার দাদার গরু মুখ হেগুলো আই হেনে হচ্ছে বুঝছি। তোর দাদা বেড়া একটা লোক ইয়েছিল পুরো 11 ফুট আর এখানকার মানুষ 5 ফুটই হয় না বেড়া। হরে আসলে হেসুন একটা দিন আছিল আঙ্গ দাদারা তো দাদারা কদ্দুরা বড্ডা বড্ডা বেড়া গরু জবাই দিছে কোনো নাম কাম হইতো না আর এই দুরগ্গা গরু বেড়া 6 মাসে গরু যদি কেউ কোরবানি দেয় আরে বাবার বেড়া ফেসবুকে বেড়া যে ডিজে গান দিয়ে স্টোরি মিস্টোরি মারে যে তোর কি কইতাম থাক। হ বেড়া সারার পুর সারারা যে খাম খাইতে আরে এখানকার পোলানে খাইতে আরে না ওরা আগে সব ধ্বংস করে ধুয়ে গেছে বেড়া। একদিন কিসে শুনবিনি আর দাদি বুঝতি 20 কেজি চাইল রানছে এই কথা তো শুনি আর দাদা দিছে হিডা লাগাই কত 20 কেজি কিলো রানছ এই কিন্তু সকালবেলা আঙ্গ নাস্তার লগে এই ভাত দিন চলে যাব কত 1 মন কিলো রান্ধছ ওরে বাইরে ভাই কি হিডা দিছে রে দিছে। তোর দাদা যে তো খাইতো তোর দাদি এটি রানতো কি কইরা। ওমা তুই আর রাইনতে বেড়া জানছি আঙ্গ দাদা যে বড়টা বড়টা ডেক গলা ছিল অনকার মানুষের গুড় বাথরুমের টাঙ্কি হতে বেড়া ইয়ে তোলে ছোড় আঙ্গো দাদি যে রাগ আসছিল জি দুটলে একবার 3-4 তলা বিল্ডিং এ ইয়েতে ভাঙ্গিয়ে লেতো বেড়া। আচ্ছা আল্লাহ তার মানে তো গো হে আমলে থাকতে বিল্ডিং দায় আছিল তোর দাদা তো কম বড় লোক আছিল না রে। ঠিক আচ্ছা এসব কথা বাদ দম তুই সকালবেলা কি খেয়ে এরিস এসব কথা কইতে লাগবে 6 মাস। হয় এসব কথা কইতাম 6 মাস থাকবে এখান বাদে সকালবেলা বেড়া আঙ্গ এই 20 কেজি গরুর গোস্ত একসাথে রাঁধছে বুঝতি समझ गया আর বেড়া হলাও গোস্তর কথা তো মানে কইতে নে এই কিন্তু ভাই থইছে একটা কুত্তক গাছ না ভাই হিগাও খানা হলাও গোস্ত হরে কিচ্ছে আমার মনে 200 রুটি বানাইছে 8 কেজি গোস্ত দি এদিন ধরে নাস্তা করে আইছি। রে তুই এনে বইছস সকাল নাগাদ গেছস সরকারি গোস্ত লানস না যা আনতে লিয়ে যা এই কিরে তোকে ভাই হাসাই গোস্ত দিব বন্ধু আমরা তো গোস্ত খাইতে মানে